জনগণ অত্যন্ত মূল্যবান, শুধু পয়সাতে কিছু হয় না। কিন্তু আজকালকার অধিকাংশ মানুষরা পশ্চিমা সভ্যতায় এবং ইসলাম বিরোধী মিডিয়াতে এত বেশি প্রভাবিত হয়েছে, মনে করছে পয়সা হইলে সুখী আর ছেলেমেয়ের সংখ্যা বেশি হইলে দুঃখী। এটা কিন্তু মূর্খামি। অনেক সময় পয়সা কাজে আসে না, কিন্তু জনবল বেশি কাজে আসে। আপনার 5টা ছেলে আছে, 10টা ছেলে মেয়ে আছে, ওরাই কাজে আসে। অনেক সময় মেয়ে ছেলের চাইতে বেশি কাজে আসে, অনেক সময় নিজের ছেলের চাইতে বেশি জামাই বেশি কাছে আসে। আপনার মেয়ের ওসিলাই না ভালো জামাইটা পেয়েছিলেন আপনি। সুতরাং কখনো আপনারা কোনো জিনিস সম্পর্কে, কোনো নিয়ামত সম্পর্কে এটা অবহেলা করবেন না, আর মনে করবেন না যে এই নিয়ামত আমাদের প্রয়োজন নেই। আল্লাহর সবগুলি নিয়ামত। আল্লাহ কোনো জান্নাত, আল্লাহ তোমাদেরকে ফলমূলের বাগান দেবেন, আল্লাহ নদী নালায় পানি দেবেন, পানির অভাব। খরার সময় শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আর বন্যার সময় ডুবিয়ে একবারে ভাসিয়ে দিচ্ছে। সুতরাং পাশের প্রতিবেশীদের কাছে আমাদেরকে দ্বারস্থ হইতে হচ্ছে না, না ওইসব প্রয়োজন নেই। আল্লাহ বলছেন মানুষের দ্বারস্থ হইও না, তওবা ইস্তেগফার করো। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন, নদী নালায় পানির কোনো অভাব থাকবে না। আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সূরা হুদের 52-তে তওবার ফজিলত, ফায়দা সম্পর্কে বলছেন আল্লাহ আরেকটি কথা অতিরিক্ত, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যতটা শক্তি আছে আরো বেশি তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। ব্যক্তি জীবনে শারীরিক শক্তি যতটা আছে আল্লাহ শরীরকে সুস্থ রাখবেন, মানসিক শক্তি যতটা আছে আল্লাহ মেন্টাল দিক থেকে, মানসিক দিক থেকে আরো ভালো রাখবেন। এলেম বিদ্যা বুদ্ধি যতটা আছে তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন। পারিবারিক যতটা শক্তি আছে তার চাইতে বেশি আল্লাহ দেবেন। সামাজিক বা রাষ্ট্রীয় যতটা শক্তি আছে মুসলিম দেশগুলির তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন যদি কি করে? তওবা ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করে। আল্লাহ বলছেন ইয়া কওমে, হুদ আলাইহিস সালাম নিজের জাতি, হে সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর ওয়াতুবু ইলাইহি তওবা করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দেবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন, শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি স্বয়ং বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে এত পছন্দ করেন, মানুষের সংশোধনকে এত পছন্দ করেন যে মানুষের কাছে ভুল স্বীকার করলে কি করে? মানুষ ছোট মনে করে যে আমার কাছে ভুল স্বীকার করেছে, আর আল্লাহর কাছে ভুল স্বীকার করলে সম্মানিত হয়। সুবহানাল্লাহ। এইটাই স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য। কারো কাছে আপনি নতি স্বীকার করে, ভুল স্বীকার করেন, আপনাকে ছোট মনে করবে, তাই না? এটা হচ্ছে মানুষের বদ স্বভাব। কিন্তু আল্লাহ এর বিপরীত। যত বেশি আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন, যত বেশি তওবা করবেন, তত বেশি সম্মানিত হবেন, তত বেশি সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দিকে স্বয়ং আহ্বান করেছেন মানব জাতিকে সমস্ত গুনাহ থেকে, এবং তওবা করার নির্দেশ দিয়েছেন, তওবার জন্য উৎসাহিত করেছেন, তওবা কবুলের ওয়াদা প্রতিশ্রুতি করেছেন। আল্লাহ ওয়াদা করছেন তওবা করো, তওবা কবুল করব। এবং শুধু তওবা কবুল করব না, তওবা কবুল করার সাথে তোমাদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেব, গুনাহগুলিকে নেকিতে বদলে দেব। যে গুনাহ হয়েছে অতীতে, যখন তওবা করবেন খালেস তওবা, আল্লাহ ওর বিনিময়ে নেকি দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরা, সূরা ফুরকান আল্লাহ বলেছেন। তওবা যদি মানুষ করে সমস্ত পাপ মাফ হইতে পারে, না হইতে পারে না? একটা লোক ধরেন মূর্তি সিজদা করেছে, হিন্দুদের মূর্তিকে সিজদা করেছে, মক্কার কাফিরদের মতো বা হিন্দুদের মতো। একটা লোক মাজারে সিজদা, আল্লাহ মাফ করবেন না? করবেন না? ফিরে আসেন, আল্লাহ মাফ করবে। ফিরে না আসেন, আল্লাহ মাফ করবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কিন্তু জীবনের মতো ফিরে আসেন, জীবনও আল্লাহ ছাড়া আর কারো কাছে ধরনা দেব না, তাহলে আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল উমারকে মাফ করেননি, খালিদ বিন ওয়ালিদকে মাফ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, ওদের যুদ্ধে লড়াই করেছে। আবু সুফিয়ান লড়াই করেনি? হ্যাঁ, নবীর বিরুদ্ধে আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করেছেন। হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুক চিরে কলিজা বের করেছে, মালা বানিয়েছে, তাকে আল্লাহ মাফ করেননি? কলমা পড়েছে তো। এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারেন, যারা ইসলামের বিরুদ্ধে সরাসরি নবীর জামানায় লড়াই করেছে, তাহলে আমরা গুনাহগার ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কিবলা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সবই ভালোবাসি, কিন্তু শয়তান সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের দুর্বল ঈমানের কারণে। আল্লাহকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, যতই পাপ হোক না কেন। আরে খুন করেছেন, যা হয়েছে হয়েছে, আর হবে না। অতীতে যেটা হয়ে গেছে আক্ষেপ করে লাভ না, এখন তওবা করে ভালো মানুষ হয়ে যাও, মানুষকে বাঁচাবার চেষ্টা করো, মানুষের উপকার করার চেষ্টা করো। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। কিন্তু তওবা করলে আল্লাহ কাফেরদেরকে, যারা মূর্তি পূজক ছিল তাদেরকেও বলছেন আল্লাহ, মক্কার কাফেরদেরকে, কুল্লিল্লাযিনা কাফারু, হে নবী কাফেরদেরকে বলো, ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ, এখনো যদি তারা বিরত হয়ে যায় মূর্তি পূজা থেকে, ফিরে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে না, সব মাফ করে দিবেন আল্লাহ, সব ক্ষমা করে দিবেন। ঠিক এইরকমই ইহুদিরা যারা নবী রাসূলকে খুন করেছে, নবী রাসূলের খুনি, এই ইহুদিদেরকে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছেন, এই খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তওবার, যারা তিন মাবুদে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যদি আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ইস্তাগফিরুন, তারা কেন তওবা করে না, কেন ইস্তেগফার করে না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ সবাইকে মাফ করতে পারেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, সম্বোধন, ইয়া ইবাদি, হে আমার বান্দার, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। মানুষের স্বভাবই হচ্ছে ভুল করা আর অন্যায় করা, গুনাহ করা। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করব, কিন্তু তওবা করে ফিরে আসতে হবে। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও তোমরা, আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। সহিহ মুসলিমের হাদিস। তওবার শর্তগুলি শেষখানে বলি। তওবার শর্ত কয়টি? তওবার শর্ত, হ্যাঁ, যে বলবেন হাত তোলেন। কয়টি? 3টি। আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হকের আর মানুষের হক যদি নষ্ট করে, নামাজ না পড়ে, এখন তওবা করবে যে আল্লাহ আমি নামাজ পড়বো, তাহলে 3টি শর্ত। রোজা রাখেনি, আল্লাহ আর রোজা ছাড়বো না, আজকে থেকে তওবা করছি, আগামী দিন থেকে যে শুরু করলাম সারা জীবন রোজা রাখবো, তওবা, ঠিক না? তো আর কোনোদিন রোজা ছাড়বো না, তাহলে কয়টি শর্ত? 3টি শর্ত। কিন্তু মানুষের হক, যদি কারো টাকা বেইমানি করেছে, 5000 রিয়াল ধার নিয়েছে আর দেয় না, টেলিফোন চেঞ্জ করে ফেলেছে, হ্যাঁ, টাকা নিয়ে দেশে চলে গেছে, বা কারণ মানুষের হক নষ্ট করেছে, মানুষকে মারধর করেছে, মানুষকে গাল দিয়েছে, কষ্ট দিয়েছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? কয়টি শর্ত? এই 3টির সাথে আর একটি শর্ত রয়েছে। শর্তগুলো কে বলতে পারেন দেখি, আপনাদের কাছ থেকে কিছু শুনি। হ্যাঁ, বলেন। আচ্ছা, কেউ শর্তগুলি কি কি আমাদের ছাত্ররা বলবেন? এদিকে সব কাউকে ভলেন্টিয়ার পরীক্ষা করা যায়, ভলেন্টিয়ার কি শিখলো? তওবার শর্ত কয়টি? 4টি। বলেন 4টি। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হক বলেন, বলেন একটা করে। হ্যাঁ, প্রথম গুনাহ বন্ধ করতে হবে। তওবা তো মুখে পাঠ করা, তার আগে কি পাপটাকে স্টপ, থামিয়ে দিতে হবে, আর গুনাহ বন্ধ। মানে এই নয় যে আজকে রোজা ছিলাম না আর কালকে রাখবো না, আবার তওবা, এই তওবা হবে না। হ্যাঁ, গুনাহ বন্ধ, স্টপ। 2 নম্বর, অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হইতে হবে, আল্লাহ আমি চরম অপরাধ করেছি, আল্লাহ খুব লজ্জিত হইতে হবে। জি। 3 নম্বর, আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে জীবনেও আর এরকম অপরাধ করবো না। 3টি হলো না? মানুষের হক যদি হয় তাহলে, হ্যাঁ, মানুষের হক হলে অতিরিক্ত তার হকটা আদায় করে দিতে হবে, আর না হলে কি করতে হবে? ক্ষমা নিতে হবে।